Hey guys, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। গাইস, প্রায় 2 মাস পর আমরা ব্লগ করতেছি। তো গাইস, দেখতে পারতেছেন আমি অনেক হ্যাপি, কারণ আমি নিউ একটা বাইক নিছি। তো বাইকটা নিছি, নিয়ে মোড করছি, সে একটা মোড দিছি। তো সেটা এখন আপনাদেরকে দেখানো হয় নাই। তো চলেন আপনাদেরকে আগে আমার বাইকটা দেখাবো আর সবাইকে জুম্মা করো। তো গাইস, এই যে আমার বাইক। তো আপনারা গেস করেন এটা কি বাইক? রিং এর কালার দেখে গেস করতে পারবেন আপনারা, আই হোপ। তো গাইস, কষ্ট করতে হবে না, আমি বাইকটা ওপেন করবো। তো এখানে না গাইস, বাইরে দেখাবো একটু। তো নিরুৎ তুমি বাইরে যাও। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এটা কি বাইক? এটা হচ্ছে KTM RC 125। বিসমিল্লাহির রহমানির রহিম। তো গাইস, এখন রওনা দিয়ে দিলাম নামাজের উদ্দেশ্যে। তো এখন আমি যাব আমাদের গ্রামের বাড়িতে। তো গাইস, আমার বাইকটা কেমন হয়েছে এটা আপনারা কমেন্টে জানাবেন। তো গাইস, বাইকটা আমি নিছি প্রায় 1 মাস হয়ে গেছে। তো আমি ব্যস্ততার কারণে আর বাইকটা দেখাইতে পারি নাই, আর ব্লগও করতে পারি নাই। তো গাইস, আমি লাস্ট R15 সেল দিয়ে বলছিলাম যে আমি আর ব্লগ করব না। তো আমার মনের অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি সব কিছু থেকে অফ রাখছিলাম, মানে স্টাডিও ধরতে গেলে আমি করতামই না। আমার বাইকের জন্য এত মন খারাপ হয়েছিল। তো দেন অনেক কান্নাকাটি করার পর, বাসা থেকে মাইর খাওয়ার পর আমি এই বাইকটা নিছি। তো গাইস, আপনারা কমেন্ট করবেন কেমন হয়েছে। আর বাইকটাতে কিন্তু মডিফাই করা, মানে মডিফাই আমি নিয়ে করছি, মানে স্টিকার মডিফাই করছি, দেন আর আদার্স জিনিসপত্র লাগাইছি। তো গাইস, সাউন্ডটা শুনেন। তো গাইস, বাইকটার সাউন্ড অনেক জোস। আরে সবাইকে জানাই জুম্মা মুবারক। আজকে হচ্ছে পবিত্র জুমার দিন। নতুন বাইক নিয়ে যাচ্ছি গ্রামের বাড়িতে নামাজ পড়তে। তো ফিলিংসটা অন্যরকম। অনেকে জানেন আমাদের একটা এলিয়ন ছিল লাল কালার। তো গাইস, দুঃখের কথা কি বলবো, বাইক গাড়ি দুইটা একসাথে গেছে। আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে। তো অ্যাক্সিডেন্টটা করছে হচ্ছে আমার এক আঙ্কেল। তো উনি হচ্ছে স্পট ডেড। সবাই আঙ্কেলের জন্য দোয়া করবেন। আর আমাদের প্রাইভেট কারটা হচ্ছে একদম, মানে একদম কিচ্ছু নাই গেছে, একদম বসকা গেছে। বুঝতে পারতেছেন, স্পট ডেড হয়ে গেছে একজন। তাহলে মানে গাইস, এইসব মিলায় সব কিছু মিলায় আমি একদম ইউটিউবিং সব কিছু থেকে একদম অফ রাখছিলাম। তো এখন আবার একটু বাইকটা নেওয়ার পর ব্লগ করলাম। অনেকদিন পর গাইস ব্লগ করতেছি। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর গাইস, আমার জন্য দোয়া করবেন। আমার হচ্ছে এবার টেস্ট এক্সাম দিলাম। তো আমার আর কয়েক মাস পরে SSC এক্সাম। তো তখন আবার আমার আরেকটা ব্রেক নিতে হবে ইউটিউবিং থেকে। তো গাইস, আপনারা আমাকে মনে রাখেন, কেউ ভুলেন না, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আমার এক্সাম যাতে ভালো হয় গাইস, এর জন্য দোয়া করবেন। তো গাইস, মসজিদের কাছাকাছি এসে পড়ছি। নীরব মসজিদটা দেখাও। মাত্র নামাজ শেষ হলো, এখন বাসা থেকে যাচ্ছি, কারণ বাসায় মেহমান আসবে, একটু সময় কম, তাই একটু ফাস্ট যেতে হবে এখন। গাইস, কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুললাম। তো ভালো লাগলো ছবিগুলো দেখে, মন ভালো হয়ে গেছে। এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি। তো রাস্তাঘাটে যে অবস্থা গাইস, পিছনের টায়ার একদিকে যায়, সামনের টায়ার একদিকে যায়। আর আমি একটু পরে যাবো গাই পুকুরে। সরি, যাই পুকুর নাই, খেত। একসময় পুকুরে ছিল না গাইস। এই রাস্তা জায়গায় চালালে পিছনের চাকা একদিকে যায়, সামনের চাকা একদিকে যায়, আর আমি যাবো একদম পুকুরে। আজকে ওয়েদারটা ভালোই লাগতেছে। গাছগুলা দেখেন, এই গাছগুলা কিন্তু অনেক সুন্দর লাগে এই জায়গায়, একদম সিরিয়াল রোডে এসে পড়ছি। এখন একটু তাড়াতাড়ি যাবো, কারণ বাসায় মেহমান আসবে। তো একটু তাড়াতাড়ি যেতে হবে, কিছু করার নাই। তো গাইস, মডেলে চলে আসলাম।
তো এখন হচ্ছে আপনাদেরকে আমার বাইকটাই তো দেখাবো। তো গাইস বাসার নিচে আসলাম। তো গাইস এটা হচ্ছে আমার বাইক। তো একটু আপনাদের তো আর দেখানোর সুযোগ পাইনি আজকে, তো একটু এখন দেখেন। গাইস এটা হচ্ছে আমার বাইক KTM RC 125। তো গাইস ব্লগের একদম লাস্টের বাইকটা আপনাদেরকে দেখালাম। গাইস আজকের এই ব্লগটা এই পর্যন্ত। যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।